দিল্লিতে মসনদে আগুন লাগছে, আমাদের আছে সাগর, ওনাদের আছে লকল্যান্ড, পাহাড়, পাহাড় সাথে সাগরের আমরা দরজা খুলে দিব, সারা পৃথিবীর মানুষ বিজনেস করবে, ব্যবসা। আফারা তো বুঝেছে আমরা ওনাদেরকে ফতনা দিলে নাকি আমাদেরকে আটকাইবে। এখন আমরা আমাদের কাছে তো তারা ধরা, এটা 54 বছর পর আমরা বুঝতে পেরেছি তরুণেরা। আমরা সাগর না দিলে পুরো 7 সিস্টার জয় বাংলা, এই জন্য বলেছে মেজরে, সাবেক মেজরে হাসনাত আব্দুল্লাহ গাড়ে গুলি করবে। হাসনাত আব্দুল্লাহ যদি একটা পশম ছেঁড়া হয়, বাংলার মানুষ জেগে উঠবে, পুরো ইন্ডিয়া, পুরো ভারত মহাদেশ কাঁপিয়ে সারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক কি না? তোমরা প্রতি বছর আল্লাহর হস্তে দেশের মহব্বতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ, পশু পাখি, পাখির জন্য 1 মুষ্টি করে 1 কেজি করে তোমরা নদ নদীতে মৎস্য বন অবমুক্ত করো। যুবকেরা, তোমাদের দিকে দেশ চেয়ে আছে, দেশ চেয়ে আছে। তোমরা দেশকে হাদির মতো এগিয়ে নাও, আবু সাঈদের মতো এগিয়ে নাও, মুগ্ধর মতো এগিয়ে নাও, ইয়ামিনের মতো এগিয়ে নাও, ওয়াসিমের মতো এগিয়ে নাও, ঠিক না? দেখছে 32টায় কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন 15 নম্বর মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আছে। 101টি আয়াত নিয়ে আল্লাহ জাল্লাহু শাআনহু কথা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। কোরআনে বললাম, কোরআন রে 16 নম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আফসারে আমার জায়গায় আছে কিনা? মার অসুস্থতা লইয়া তারপর 24টা আয়াত, 24টা আয়াত যে শরীর নিয়ে আছে 2টা আয়াত, তাহলে 24 আয়াত দুইয়ে কত হয়? 26 আয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তালুতকে যখন রাষ্ট্রপতি বানাইলেন মহান আল্লাহ জাল্লাহু শাআনহু, তালুতের জনগণে কয় তারে আল্লাহ কেন এইভাবে বানাইছে? তখন জবাব দেওয়া হলো, বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি, রাজা হইতে হইলে ইলম লাগে আর সুন্দর শরীর লাগে। তাহলে এই পরিবার স্বাস্থ্য, পরিবার কল্যাণ নিয়ে আল্লাহ জাল্লাহু শাআনহু 26টা আয়াত বলেছেন। সব কিছু বলার সুযোগ নেই। সুম্মা জাআলনাহু নতুফাতান ফি করারিন মাকিন, পরিবার কেমনে কেমনে গঠন হয়েছে সেটাও আল্লাহ জাল্লাহু শাআনহু বলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখান থেকে ক্রস ফায়ার দেওয়া হয়, বললাম কোরআন এটা নিয়ে কোনো কথা আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন বলে 258টা আয়াত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। পররাষ্ট্র মন্ত্রণালয় 18 নম্বর মন্ত্রণালয়, 46টা আয়াত আছে। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু الذين قالوا إنا نصارى ذلك بأنهم منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون। الله أكبر। আমি আর বললাম না, আমার খুতবা থেকে পড়ে নেবেন। আমার এই পবিত্র জুমার খুতবার এডিশন কপিতে পেয়ে যাবেন। 1000 বিষয় নিয়ে আমি কথা বলেছি। 25 বছরের ওয়াজ এখানে আছে। প্রবাসীরা, ধনীরা, শিল্পপতিরা এই খুতবাটা আপনার ইউনিয়নে দিয়ে দেন, আপনার গ্রামের মসজিদে দিয়ে দেন। 01720538581। কত টাকা কত দিকে দিলেন এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি পাঠিয়ে দিব। 2120 টাকা প্রতি কপি। এই নিয়ামত, এই গবেষণাপত্র আপনার ছেলেকে বক্তা বানাতে চান, এটা দিয়ে দিবে আপনার মসজিদে দেন। দারুণ দারুণ আলোচনা, সমগ্র পৃথিবীর আপডেট ইনফরমেশন গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখছেন, এই কথাগুলো আপনাদের মাথায় ছিল। 39টা মন্ত্রণালয় ভাগ করে করে আয়াতগুলা দিছি, হাদিসগুলা দিয়ে দিছি। এইভাবে 1000 আলোচনা। আল্লাহ আমার খুতবাটা সারা পৃথিবীতে পৌঁছাইয়া দাও। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমি যেদিন যাব মারা,
আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। এক সময় চাইবেন আমাদের শেষবারের মতো আমার ছেলে ভাতিজা রাফিউল্লাহ অলিউল্লাহ ঘুমটা সরাও, আমার বাইরে একটু দেখি। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। বড় একা কবরে আপনাকে সবাই চলে আসবে মাটি দিয়ে, পাতানে মালাকানে ফাইজলে সানে। মাটি দেওয়ার পর সবাই চলে আসার পর দুইজন ফেরেশতা আপনার কবরে ঢুকবে গো আম্মাজি ও আমার বান্ধবীরা, ঢাকা ইউনিভার্সিটির বান্ধবীরা। অনেকে তো আত্মহত্যা করেও মরেন, যে যেভাবে পারেন মরতেছেন, মরবেন, মরা শিওর। ওয়াইলাইহি তুরজাউন ওয়াইলাইহি তুহশারুন ওয়াইলাইহি ইউরজাউন। ইচ্ছা অনিচ্ছা আপনাকে যেতে হবে। ওসমান হাদি ভাই চলে গেছে 25 বছর বয়সে, 30 বছর বয়সে। আমাদেরকেও যেতে হবে, তিনি মরিয়া বাঁচিয়া গেছেন, আমরা বাঁচিয়া মরতে হবে। বড় কঠিন অবস্থা আমাদের। কবরে যখন রুহুটা ফেরত দিবে, দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে। বসানোর পর চোখ মেলে দেখবেন যদি আযাবের আপনি উপযোগী হন। প্রিয় বোন, প্রিয় আমার আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, তখন দেখবেন কবরে অসংখ্য অনেকগুলো ফেরেশতা অস্ত্র হাতে, কারো হাতে রাইফেল, কারো হাতে চাইনিজ করে, কেউ অস্ত্র ধারাইতেছে, কেউ হকি স্টিক, কেউ বক্সিংয়ের মেশিন, কেউ তার কাটা, কেউ জয়েন্ট ফাইল, এক একজনের হাতে এক এক অস্ত্র। আবার কেউ কেউ আছে প্রতিবন্ধী ফেরেশতা। প্রতিবন্ধী কেন? তার এই দিক দিয়ে হাত দিতে বলবেন, ধরতে বলবেন, সে আরেক দিক দিয়ে ধরবে। প্রতিবন্ধীদের হাতে দেখার দিছে কেন? আপনাদের মনে করবেন সে এমনি এমনি মারতে আসে চোখে, আসলে চোখে মারবেন না, আপনি চোখ সেভ করবেন, ফাঁক করে ফেটে মারে দিবেন। নবীর হাদিস, সহি হাদিস। প্রতিবন্ধী ফেরেশতা, অন্ধ বধির ফেরেশতা, নবীর জবান, যে নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। মুর্দার ডরা জীবন, আল্লাহ কোথায় আসলাম মাবুদ? সব হারালাম, গণভবন হারালাম, সংসদ ভবন হারালাম, আল্লাহ ফ্যামিলিও হারালাম, বড় একা হয়ে গেলাম। এরা কারা? বড় অসহায়, বড় অসহায় অন্ধকার কবর। আল্লাহু আকবার। এরপরে এদেরকে থামানোর জন্য একজন গডফাদার আপনি মাথার দিক থেকে দেখতে পাবে। আপনি যখন দেখা, তখন আপনার এক সহযোগী আসবে মাথার দিক দিয়ে, এদেরকে দাম পেন, তোরা? আমরা ক্যাডার। ক্যাডার? তুমি কি? আমি তো ক্যাডার কন্ট্রোল করি, গডফাদার। তোমার নাম? নাম দিলাম তোর ঢুকে। কারে ঢুকে? তোরা সব কি আমার এক মুঠোই? তুই গেলি এত বড় কথা? অস্ত্র একে 40 সেকেন্ডে গুলি করো, গুলি বুলেট প্রুফ। আমি কি করি? তুমি কে? আমি আফসারির বন্ধু, আমি পিঙ্কির বন্ধু, শারমিনের বন্ধু, রাবেয়ার বন্ধু, আয়েশার বন্ধু। তোমার নাম কি? ও আমার নাম আল কোরআন। আফসারি ভাই নিজের মতো করে ওয়াজ করলেন, আপনারও তো ভালো লাগলো না? এই যে কোরআনে কারিম, এটা তো মানিকনগরের মসজিদ থেকে আনছে, ঠিক কিনা? শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক কিনা? এরপরে একটা দোয়া আছে, আসেননি আলেমেরা কেউ? পরের লাইনে কি আছে লেখা? এ সাইডে আলেমেরা আছে, পরের লাইনে কি লেখা?
মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি লেখা? কি লেখা? হ্যাঁ হ্যাঁ, পরের লাইন কি লেখা? এই জবাব সেখান থেকে আছে। আলহামদুলিল্লাহ। কিতের হুজুর একটু নষ্ট হয়ে যাবে, আমার কাছে অবাক লাগে। হাসিস না, এটা কিয়ামতের আলামত। আলেমদের থেকে এলেম উঠে যাবে। এটা তো আমরা ক্লাস 3 থাকতে মুখস্থ করে এলেছি। দুআউ খাতমিল কোরআন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা জালহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনাল লাইলি ওয়া আনান নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে বন্ধু বানায়। দেখছে, শেষ আয়াতের সাথে এটা লেখা, সহিহ হাদিস। আল্লাহ, পৃথিবীর কোন বন্ধু থাকবে না রে মাওলা। কত চলা চলেছে নাইমের সাথে, নাইম আমার সাথে চলেছে, কবর দিয়ে বড় ব্যস্ততা, চলে আসবে দৌড়াইয়া কাজ, ব্যস্ততা। নিজেও তো প্রিয় মানুষদের জানাজায় যেতে পারি না, খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। কিন্তু অনাদি অনন্তকাল যখন শুইব 40,000 বছর, কবর হাসর মিজান ফুলছে রাতের সাথী বাতি, ওয়াজআলহু লি নূরাও, আল্লাহ কবরে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাকে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়া দিও রে আল্লাহ। আমার প্রিয় এই কোরআনকে আমার বন্ধু বানাইয়া। দেখছেন, এটা আমার বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সোনাইমুড়িতে কিছু মানুষ আছে, তারা আল্লাহর পরিবারের লোক। সাহাবীরা কয়, নবীও আল্লাহ তো বিয়ে শাদী করে না, আল্লাহর পরিবার আসছে কই থেকে? কর না, বিয়ে শাদী না করলেও আল্লাহ তো এগুলা থেকে পথু পবিত্র। আল্লাহর কিছু মহব্বতের লোক আছে, তার পরিবারের মতো মহব্বতের লোক। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ও নবী, তাদের পরিচয় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। আহলে কোরআনেরাই আল্লাহর আহাল, আল্লাহর পরিবারের লোক। ও যুবক, তুমি কোরআনের ধারক বাহক হয়ে যাও, কোরআন তোমার বন্ধু হবে। কার সাথে প্রেম করতেছো? ও যুবতী বোনেরা, একটা মিনিট কোরআন পড়ে আমরা আমিন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যুবকদের হৃদয়ে অনেক প্রেম, যুবতী বোনদের হৃদয়ে অনেক ভালোবাসা। ভালোবাসা করেন প্রিয় মানুষগুলোর সাথে, তবে কোরআনকে ভুলবেন না। কোরআন আপনার প্রিয় বন্ধু। আপনার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় কোরআন আপনাকে প্রোটেক্ট দিবে, শেল্টার দিবে। পড়ি আমরা আমিন। অনেক বন্ধুরা কোরআনকে সব জায়গা বন্ধু বানাতে চায় না। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। আমি একদিন কোরআনের ফোন করলাম, কোরআন রে কেমন আছো মনো? কোরআনে আমারে কয়, আফসারি আছি ভালো। কোরআনের কইলাম, তোমারে আমি অনেক ভালোবাসি। আফসারি, আমি বললাম, কোরআন তোমাকে আমি সব জায়গায় রাখতে চাই। আমি তো সব জায়গায় আছি। আমি বলছি, কে জানি বললো বাংলাদেশে তুমি নাকি রাজনীতিতে নাই। কোরআনে কয় আবার জিগায় আছি মানে কি? সিভিল কোড, ক্রিমিনাল কোড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যে চালাইছেন, সেগুলা কোথায় থেকে আসছে? আমি কোরআনের বললাম, 39টা মন্ত্রণালয়ের কোরআন, এগুলা কি তোমার ভিতর আছে কিনা? কোরআন আমাকে বলে আছে, আফসারি আছে। আমি কোরআনকে বললাম, কোরআন প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে তোমার কাছে কোনো আয়াত আছে কিনা? কোরআন আমাকে বললো, আফসারি 28টা আয়াত আছে। কয়টা আয়াত? কোরআনে বললাম, কোরআন তুমি একটু বলো। কোরআন আমারে বলে, আফালা, কোরআন আমারে বলে, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাহাড়কে, এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে রেখে দিয়েছি। পাহাড়গুলোকে তামাম পৃথিবীর পিলার, বেস, কলাম, খুঁটি হিসাবে করেছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনে কইলাম, মনুরে 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,
এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলে আফসারি 784 আয়াত আছে। বললাম দুই একটা বলো। কোরআন আমারে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি কোরআনের প্রথম আয়াতে তো হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে, এভাবে 784 আয়াত আছে। কষ্ট হচ্ছে কিনা যুবকেরা? 3 নম্বর হচ্ছে কোরআনের বললাম বাংলাদেশে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের কোরআন। এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে আছে 81 আয়াত আছে। বললাম বলো দুই একটা। কোরআন আমারে বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ও বান্দারা, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ উৎপাদন করি? ফসল উৎপাদন কে করে? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আয়াত আছে কয়টা? 81টা। কয়টা? কোরআনের এবার বললাম কোরআন রে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কালকে সকালে মাহবুব ভাই বিমানে উঠবে। কোরআন বিমান নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআনে আমারে কয় আফসারি আবার জিগায় আছে মানে কি? নবীর আমলে তো বিমান নাই, বিমানের কথা কোরআনে কারিমে আছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। তোমাদের পাখির ডানা, বিমানের ডানা, রাডার, ইঞ্জিন, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন ধরে রাখে না, পাইলটে ধরে রাখে না। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। তারা মহাশূন্যে উড়ে বেড়ায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি জলে, স্থলে, এরোপ্লেনে, সাগর মহাসাগরে, পাহাড়ে, প্যারাসুটে, সব রকমের বাহন দিয়ে আমি আল্লাহ সাহায্য করেছি। এই বাহনগুলো আমি আল্লাহর রহমতের নিয়ন্ত্রণে। সূরা ইয়াসিনে আল্লাহ জাল্লা শানু দামকাচ্ছেন ওয়া ইন্না শাআনু গালিবুহুম ফালা সারিকা লাহুম ওয়া লাহুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা ঈদ। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম তোমাদের বিমান, জাহাজ, নৌকা, হুন্ডা অ্যাক্সিডেন্ট করাই দিতাম। আমি একটু বললাম না রে বান্দা, আরো কিছুদিন বাঁচবা, তোমরা রিজিক খাইবা, ওয়াইফের সাথে আনন্দ করবা, ক্ষমতার স্বাদ আস্বাদন করবে, এই জন্য বাঁচাইয়ে দিলাম। আল্লাহু আকবার। 5 নম্বর মন্ত্রণালয় কোরআনের বললাম অনুরে বাণিজ্য মন্ত্রণালয়। তা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলে 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। বলতে পারলাম না, সময় তো কম। কোরআনের বললাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 13টা আয়াত আছে। বললাম তুই একটু বল রে কোরআন। কোরআন আমারে বলে ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফ দারাকাম ওয়ালা তাখশা। ও মূসা, লাঠি দিয়ে সাগরে মারো, ব্রিজ হয়ে যাবে, শুকনো পথ হয়ে যাবে। পথের ধারণা, প্রযুক্তি রব্বুল আলামিন দিয়েছেন। ফিজ খনিজে পাওয়া যায়, তেল খনিজে পাওয়া যায় মাটির নিচে, সব দিয়েছেন কে? 13টা আয়াত সেতু মন্ত্রণালয় নিয়ে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 7 নম্বর মন্ত্রণালয় 43টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাকে কথা বলা এই জিহ্বা এবং ঠোঁট দিয়েছি। আমি আল্লাহ ঠোঁট না দিলে, জিহ্বা না দিলে তুমি টক শু করতে পারত না। ছাপায়া ছাপায়া যেভাবে মারো মারো, যে সুন্দর সুন্দর তুমি গান গাও বান্দা, তোমার চেয়ে আরো সুন্দর গানের আয়োজন আমি জান্নাতে রেখে দিয়েছি। আমার দাউদ আলাইহিস সালামের এত সুন্দর কণ্ঠ সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠান প্রিজাইড করতেন। আসমান জমিনের পাখিগুলো, মাছগুলো তার সুরের জঙ্কার শুনে তারপরে পাহাড় পর্যন্ত ওনার সাথে তাসবিহ তাহলিল শুরু করে দিতি। কোরআনে বললাম মনুরে 8 নম্বর মন্ত্রণালয় কোরআন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে 11টা আয়াত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 11টা আয়াত। ফাহাজামাহুম বিইজনিল্লাহ ওয়া কাতালা দাউদু জালুত। আল্লাহু আকবার। ওয়াস্তাইতু মাস্তাতাতু। অনেকগুলো কথা বলার সুযোগ নেই।
9 নম্বর মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়। কোরআনে কইলাম কোরআন রে, এ নিয়ে কোন ইনফরমেশন তোমার কাছে আছে কিনা? আমার প্রিয় বন্ধু আমাকে বলে আফসারি, ও 132টা আয়াত আছে ও আফসারি। ويطعمون الطعام على حبه ومسكينا ويتيما واسيرا والذي هو يطعمني ويسقيني। তিনি আমার আল্লাহ, যিনি আমাকে খানা খাওয়ার এবং পানি পান করা। আল্লাহু আকবার। খানা দেয় কে? খাদ্য মন্ত্রণালয়। তাইলে চলতে পারে কার হুকুমে? আল্লাহর হুকুমে। 10 নম্বর মন্ত্রণালয় কোরআনে বললাম কোরআন রে, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে বলে 782টা আয়াত আছে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ কয় আমি নিজে তো শিক্ষক, জান্নাত মাদ্রাসাতে আমার সফিউল্লাহকে আমি পড়াইছি, আর আমার শেষ জামানার নবী তিনি নিজে তো প্রাউড ফিল করে বলছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে নাজিল করছে। আল্লাহু আকবার। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক উপদেষ্টা প্রধানত তিনি শিক্ষক, মহান শিক্ষক। আল্লাহ তাকে হায়াত দাও। কত গালিগালাজ আমারে করস, আমি দালাল। মানুষ পাবি রে এরকম রুচিশীল, পোলাইট, সিভিলাইজড ম্যান তোরা আর পাবি না। লিখে রাখ, যার পিছে হাঁটস হেতে গ্যারাম চালাইবার যোগ্যতা আসেনি। কয়বার পরীক্ষা দিয়ে হাতে ডিগ্রি পাস করছে, খবর লই সত্যি। আর আমার স্যার সারা ওয়ার্ল্ডের শিক্ষক, 228 রাষ্ট্রের কাছে আমার কথা তিনি প্রেজেন্ট করে পৌঁছাই দেন। আমি কেমন সুখী আছি, কেমন দুঃখী আছি। আর সে রব এই নিয়ামতকে উঠাই নিও না, তাকে হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ ডক্টর ইউনূস স্যারকে তুমি হায়াত দাও। আল্লাহ আল্লাহ আমাদের মহব্বতে তুমি তাকে সুস্থ রাখো, ব্রেন আরো শার্প রাখো। তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, তার মনকে শক্ত রাখো সার্বিকভাবে। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ রূহুল কুদুস দিয়ে তাকে সাহায্য করো। আমরা মারা যাবো আল্লাহ, অবস্থা ভয়াবহ। তাকে স্ট্রেংথ রাখো আমাদের জন্য আল্লাহ। আমাদের জন্য তাকে তুমি 100% একাই যাতে 1000 কোটি মানুষের চেয়ে শক্তিশালী হয়, সে তাকত, সে হিম্মত, সে রূহ, আল্লাহ তাকে তুমি গিফট করো আল্লাহ। জোরে গো আমিন। শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 782টা আয়াত। তাইলে কোরআন ক্ষমতায় আসলে চালাতে পারবে না সংসদ। কথা কও। তো শিক্ষা মন্ত্রণালয়তে অর্ডিন্যান্স কটা জারি করছো? আল্লাহ 782টা জারি করে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার হাদিস, অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকপ, নর্সকম লইয়া চলবে না। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বললাম কোরআন তোর ভিতরে কি কারণ আছে নি? কোরআন কয় আবার জিজ্ঞা কারণ দিল আমার আল্লাহ, আমার ভিতরে নাই কি? 197টা আয়াত নিয়ে আল্লাহ জাল্লা শাআনহু কারেন্ট নিয়ে, জ্বালানি নিয়ে, খনিজ সম্পদ নিয়ে কথা বলেছে। আল্লাহু আকবার। কও আও কাসাইয়িবিন মিনাস সামাই ফিহি যুলমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। আসেনি? আসেনি? রবের কথা ভালো লাগে না, তাই না? চিৎকার দিয়ে বলো আছে কিনা? এরপর আগুনের বাড়ি কোথায় সেটাও আল্লাহ জাল্লা শাআনহু সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ওয়া আনতুম মিনহু তুকিদুন। আমি আল্লাহ তোমাদের আগুনের বাড়ি রেখেছি সবুজ গাছগাছালিতে। এই যে বাঁশের খুঁটিটা দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে, এটা আসলে কি? কিসের খুঁটি? আগুন। ব্যবহার করবার গাছ বানিয়ে রাখছে, আসলে সে আগুন। কান্ডি মারি দিবার হাতে জ্বলে জলে রে, জলে জলে রে। তাহলে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা? 197। 100 হাদিসগুলো তো বলতে পারলাম না, কোনদিন সুযোগ পাইলে বলবো। কোরআনে কইলাম কোরআন রে। 12 নম্বর মন্ত্রণালয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে না? কোরআন বলে আবার জিগায় 31টা আয়াত আছে। ওয়াহুয়াল্লাযী ইউরসিলু রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাইহি রাহমাতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সাকালা সুকনাহু লিবালাদিন মাইয়াতিন ফানজালনা বিহিল মা ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাতি কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। পুরো আবহাওয়া, পুরো এখানে আবহাওয়া
আবার আবহাওয়ার সাথে যে কৃষি, বনায়ন, পশু সম্পদ, রিজিক, হাসর মাঠ সব এক কোঅর্ডিনেন্সে ঢুকে দিছি। সুবহানাল্লাহ কও। হ্যাঁ, ট্রান্সলেশন করার তো সুযোগ নেই, একটু আগ্রহ লাগাই দিলাম আর কি তোদের কলবে। 13 নম্বর বললাম জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা। কোরআন কয় আছে 131টা আয়াত। ওয়া শাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। এই আয়াত এরকম আছে আয়াত 131টা। কয়টা? 14 নম্বর মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়। আফসারি হুজুর তাইলে নবীর এনে তো নদী নালা নাই। আমাদের 800 প্লাস নবী তো সৌদি আরবের নদীর কথা কেমনে কোরআনে আছে। মৎস্য প্রাণী সম্পদ নিয়ে আমি প্রশ্ন করলাম কোরআনকে, কোরআন আমারে বলে আফসারি 32টা আয়াত আছে রে আফসারি। একটা সূরার নামে তো হচ্ছে প্রাণী সম্পদ, সূরাতুল আনআম। আরো একটা সূরা আছে সূরাতুল বাকারা, এইটাও তো গাবি প্রাণী সম্পদ। আরো একটা সূরা আছে সূরা ফিল, এটাও তো বন্য প্রাণী, ঠিক রে? ওই আরো একটা সূরা আছে সূরা নহল, সেটাও তো প্রাণী। সূরা নমল, পিপড়া। কোরআনকে যেদিকে তুমি স্ক্রিনিং করবা কোরআন তোমাকে সেদিকে রিপোর্ট দিয়া দিবি। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনূস নবীকে বড় মাছে খেয়ে ফেলছে, উনি দুর্বল হয়ে গেলেন। ওয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য নদ নদীতে পুকুরে তাজা গোশতের ব্যবস্থা রেখেছেন। গোশত পাওয়া যায় সোনাইমুড়ি বাজারে, আমিষাপাড়া বাজারে। আল্লাহ কো গোশতের বাড়ি নদীতে পুকুরে, তাজা গোশত। কি গোশত? মাছ। এটা মরাও খাওয়া যায়, আল্লাহ ব্যবস্থা রেখেছে। পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। এই মৎস্য সম্পদ গ্রিন ব্লু ইকোনমিক্স যদি কাজে লাগায়, সেটা আমাদের ডক্টর ইউনূস স্যার সাগর নিয়ে অনেক চিন্তা। সাগরের এক লাইন বক্তৃতায়